কার ঠেলাই পয়রা কার জাদাই পয়রা আফরান নিশু শাকিব খানের বাসায় গিয়ে সরি বলতে বাধ্য হয়েছে এবং শাকিব খান আফরান নিশুর কাঁধে হাত রেখে আফরান নিশু শাকিব খানের কাঁধে হাত রেখে ছবিটা তুললেন। ভাল লাগছে। এখানে কার ক্রেডিট বেশি জানেন? শুধু শাকিবিয়ানদের জন্য। ওই যে শাকিবিয়ানরা বলছিল শাকিব খানের তাণ্ডব সিনেমায় যদি নিশু থাকে তাহলে শাকিব খানের তাণ্ডব সিনেমাকে আমরা বয়কট করব। তারপরে নিউজ হয়ে যায়। এই নিউজ হওয়ার কারণে কিন্তু এই তাণ্ডব সিনেমাটার খারাপ প্রভাব ফেলতে পারে এমনটাই ধারণা করে পরিচালক রায়হান রাফি আফরান নিশু এবং শাকিব খানের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল এটা একদম মিটে গেছে, সমাধান করে দিয়েছে। বাট এটার ফুল ক্রেডিট শাকিবিয়ানদের, কারণ এই ছবিটা প্রকাশ পাইছে শুধু শাকিবিয়ানদের জন্য। কারণ পরিচালক রায়হান রাফি এটা বলতে চাচ্ছে যে শাকিবিয়ান ভাইয়েরা তোমরা যারা নিশুকে তাণ্ডব সিনেমায় দেখার কারণে বয়কট করতে চাও শাকিব খানকে, মানে শাকিব খানের তাণ্ডব সিনেমাকে, এই দেখো শাকিব খান আফরান নিশুর সাথে মিলে গেছে। আফরান নিশু শাকিব খানের কাছে সরি বলেছে, এই কথাটা কিন্তু বলে নাই। কিন্তু সরি কিন্তু আফরান নিশু ভাই শাকিব খানের কাছে বলেছে। কারণ শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা অনেকেই বলে, কিন্তু আফরান নিশু যেভাবে বলছিলেন বিয়ের সন্তান নিয়ে, এই কথাটা শাকিবিয়ানরা নিতে পারে নাই, বাট শাকিব খানও নিতে পারে নাই। যাই হোক, ভালো লাগছে আফরান নিশু শাকিব খান মিলে গেছে, ফাইনালি আমার ভালো লাগছে। এবং তাণ্ডব সিনেমাকে বয়কট থেকে আপনারা বিরত থাকবেন। তাণ্ডব সিনেমাটা সামনে এগিয়ে যাক এবং এবার ঈদে তাণ্ডব সিনেমাটা সুপার ডুপার হিট, ব্লকবাস্টার হিট এবং ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা হোক, এটাই আমরা শাকিবিয়ানরা চাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আফরান নিশু শাকিব খানের সাথে মিলে গিয়ে কাজটা ঠিক করেছে না বেঠিক করেছে। বাট আমার কাছে মনে হয় একদম ঠিক কাজ করেছে। ধন্যবাদ।